হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি লাউ পাতার ভর্তা। আমার রেসিপি ফলো করে লাউ পাতার ভর্তা বানালে লাউ পাতার ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হবে, আর সাথে অনেক গরমে যদি ভর্তা বানিয়ে রাখেন তারপরেও নষ্ট হবে না। লাউ পাতার এই লোভনীয় ভর্তা বানানোর জন্য আমি এখানে 20 থেকে 25 পিস লাউ পাতা নিয়েছি। আর চেষ্টা করবেন এই ভর্তা বানানোর জন্য লাউ পাতাগুলো ছোট ছোট নেওয়ার জন্য, যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর লাউ পাতার যে মাঝখানে শিরাটা থাকে এই শিরাটা ফেলে দিতে হবে। আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি আমার মা লাউ পাতা এভাবে পরিষ্কার করে। আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। সবগুলো লাউ পাতা আমি একই রকমভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখন চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। চেষ্টা করবেন এই ভর্তাটা সরিষার তেল দিয়ে করতে। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া আর সামান্য পেঁয়াজ কুচি। লাউ পাতার ভর্তায় রসুনটা একটু বেশি ব্যবহার করতে হয় আর পেঁয়াজের পরিমাণ কম দিতে হয়। এরপরে দিয়ে দিয়েছি আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ। 2 মরিচ একসাথে ভর্তা করলে খেতে বেশি মজা হবে। আর রসুনটা হালকা একটু নরম হয়ে আসলেই আমি সব কিছু ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিচ্ছি আমি লাউ পাতা। কোনো প্রকার পানি কিন্তু আমি ব্যবহার করব না, একদম মিডিয়াম টু লো হিটে লাউ পাতাগুলো সেদ্ধ করে নিব। লাউ পাতার এই ভর্তা বানানোর জন্য কিন্তু লাউ পাতায় কোনো প্রকার পানি থাকা যাবে না, তাহলে লাউ পাতা কিন্তু ভর্তা খেতে বেশি মজা লাগবে না। আমি একটা কেচির সাহায্যে লাউ পাতাগুলো ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু প্রথম অবস্থায় লাউ পাতাগুলো টুকরা করে কেটে সেদ্ধ করে নিতে পারেন। একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত লাউ পাতাগুলো ভেজে নিতে হবে। আর যেহেতু আমি সব কিছু ভাজা পেঁয়াজ মরিচ ব্যবহার করছি, সেহেতু কিন্তু ভর্তাটা অনেক টাইম পর্যন্ত থাকবে, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি একটা পাটায় সব কিছু একসাথে নিয়ে বেটে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। পেঁয়াজ মরিচ রসুন বাটা হয়ে গেলে এখন আমি লাউ পাতা দিয়ে লাউ পাতাটাও একসাথে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটলে যে কোনো ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়, যার কারণে আমি পাটায় বেটে নিচ্ছি। সব কিছু এখন একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লাস্টে দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার কারণে ভর্তার স্বাদ অনেকটা বেশি হয়। ব্যাস, লাউ পাতার এই লোভনীয় ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে। অবশ্যই বাসায় একদিন এইভাবে লাউ পাতা ভর্তা বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।